তোরে তোরে মাপা শুরু কর, দাঁড়া রয়েছি কেন? মাপ। 1 2 আমি ধরবো নাই, তুই দেখ শিখি না, তুই তোর তো কোনো ক্ষমতা নেই তোর। 4 এই বন্ধ স্যার কাছে হইছে। আরে মাপ। 1 2 এই গোড়া দিনটা ভেঙে গেছে তো হয়, বললাম এটা ফিটি নাসতি। মানে ওইটুকুন মাপ পাতে অতি তোমার আবার ফিটি লাগবে? হ্যাঁ, না হলে হয়। কোনো কাজ আমি তোর দিয়ে আমি আজ পর্যন্ত ভালোভাবে করাইতে পারিনি। আরে তুমি মাপে ঘটে হয়, আমি মাপতে পারবো না। বল। বাপের এই যা, যে ফিতি নিয়ে আয়। কোনে যাবো? তোলে তুমি মানে বাপের যা, ফিতি নিয়ে আয়, ফিতি নিয়ে আয়। এটা ফিটি কিনতে পারো না তো। আবার দবে নাই তোর? মানুষও আমার পেছনই লাগে, তোরাও পেছনই লাগি থাকিস কেন? পারবো না বলে মাপতে কই দিলাম। হ্যাঁ, এখানে আমি বলতেছি তোকে মাপতি পাটকাঠিটা ভেঙে ফেললি, এই ফিতে কিনতে টাকা খরচ হয় না? ওটা ঢুকুই পাটকাটি এখন নরম না। যেমন মারতেছে, হ্যাঁ? আমি পারবো না। চশমাটা কনে ফুটলো দেখ দিন, কনে ফুটিয়ে দেখ, চাচা দেখ। ওই বকাবকি করতেছেন কেন এখন? ও ও বকা কমাই করতেছে আর কই না। যাও। আমার এই জায়গাইছ ভালোইস, হ্যাঁ তুমি যে কাজ করলে ঠিক করলে না। এমন রাখ দেখিস বাপের ওপরে কিরাম কথা কয়। তো কিছুই বুঝতে পারছি না, সকালবেলা তো দেখি যে ভগর ভগর করে বকতেই আছেন, কি হয়েছে বলতেছি খোকা, তুমি এই জায়গাটা একটু দেখো দিন দেখ কিরাম হয়। ও খুব সুন্দর জায়গা, রাস্তার ধারে জায়গা, ফাইন জায়গা, কি গোডাউন বানাবেন না না না, তাহলে? এখানে আমি একটা মসজিদ বানাবো। মসজিদ বানাবেন বলতে পাগল হয়ে গেল না, মাথা খারাপ হয়ে গেল? 2 পা দিলি মসজিদ, সেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ একসাথে আপনি সহ আমরা সবাই পড়ি, আবার এখানে মসজিদ বানাবেন কেন? এখানে মসজিদ বানাবো খোকা, তোমাদেরও মসজিদে আমি আর যাব না। আমি এখানে ব্যক্তিগত আমি মসজিদ বানাই, আমরাই নামাজ পড়বো, আমরাই কয় বাপ পড়ি। ও মসজিদ আবার আমাকে রইলো কি করি? হয়ে গেছে, আপনার বাপ দাদারও জমি দিয়েছে, আমরা সবাই মিলে বানালাম, তাহলে আমাদের মসজিদ এবার এখন আমাদের একটা শুধু আমাদের হয়ে গেল কিভাবে? হইছে খোকা হইছে। আমাদেরও মসজিদ আর আমাদের নেই। ওই মসজিদ যদি আমাদের সবাই থাকতো তাহলে কি আমার পিছনে এইরকম করে লাগতে পাইতো? তোমার পিছনে লেগিছে না? লেগেছে। কিটা লেগিছে? ওই যে ইমাম সাহেব প্রতি জুম্মায় ওয়াজ করে আর সুদীর কথা বলে, আর আমার দিকে আঙুল নাড়াই নাড়াই ওই আমার দিকে। আমি খেয়াল করি কুকা ওর আঙুল কনে যাইতিছে, শোনো। ওই আঙুল এরম করে নাড়াই পার ওই আমার দিকে। কেন? চোরের মন পুলিশ পুলিশ, তুমি একটু সট্টুত খাও বলি, আসলে ইমাম সাহেব বলে বলি তুমি নিজেরটা ধরে নিতে চাও। এটা সুদ বলে না খোকা, আমি মানুষের টাকা হাওলাত দিই, উপকার করি। ও কর্জে আছে না? করে যে হাসানা, তারা আমার খুশি হই আমার হয়তো কিছু টাকা দেয়, এটা তুমি সুদ কিভাবে বলো? এটা তাহলে আর কর্জে আছে না থাকলো? মানুষকে হাওলাত দেওয়ার পরে তুমি যদি সেই টাকার আবার লাভ খাও, আবার আসল টাকা তুমি আসল টাকা তো আর কমাই দাও না, দাও আবে, ঠিক আছে না? ঠিক নেই, এটা স্পষ্ট সুদ, আর সুদ খাওয়া স্পষ্ট কোরআন শরীফ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। তুমি কিভাবে এই কাজটা করো? আর এলাকায় সমিতির লোকজনও ঢুকতে ভয় পেতেছে, কারণ সমিতির লোকের কাছ থেকে আর কেউ টাকা নেয় না, সব তোমার কাছ থেকে শুধু টাকা নিচ্ছে। যাই হোক খোকা, আমি মসজিদ আমি বানাবো না শোনো, আমি কয়েকবার চেষ্টা করি, আমি ইমাম পাল্টাইছি আমি, কিন্তু ইমাম যে ইমামই আমি আনি সব ওই সুদীর কথা বলে আর আঙুল ঘুরি আমার দিক বলে। চাচা একটা কথা এই বলবো? জন্য আমি চিন্তা করলাম ইমাম আর পাল্টাবো না, মসজিদই পাল্টাই ফেলবো। আচ্ছা আমি শুনি, আমার কথা শোনো। বলো। তুমি এই মসজিদ যদি নিজে বানাও, হ্যাঁ, বানাই যদি আবার কোন ইমাম আনো, বিশ্বাস করো সেই ইমাম এসে একই কথা বলবে, এটা তো আরাম জিনিস। তুমি কি জাহান্নামে যাওয়া তাই লেগে চাও? তুমি তো স্পষ্ট জাহান্নামে হয়ে যাওয়া। এটা তুমি কি কথা কইলি? আমি জাহান্নামে যাব না জাহান্নাতে যাব, এটা তুমি কি করে বলবো? বলতে পারো কতদিন যে বলতে পারেনি, এটা আল্লাহর হাতে। তারপরে একটা বৈশিষ্ট্য দিতেছে না যে এই কাজ করলে জান্নাত, এই কাজ করলে জাহান্নাম। তুমি যে কাজগুলো করতেছ এটা স্পষ্ট জাহান্নামে যাওয়ার লক্ষণ। ও আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, কোরআনের কথা। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। তুমি ব্যবসা করো, সুদ খাই না চাচা, তাই সুদ খোকা? খাই না। হ্যাঁ তাহলে আমার তো মসজিদ পাল্টাই আমার কোনো লাভ নেই, না। আমার নিজের পরিবর্তন হইতে হবে। জি, এইটাই মূল কথা। ঠিক আছে খোকা, তাহলে চলো। তাহলে আর বানাবো না না মসজিদ? না না, আমি ভুল বলতে পারিছি। আইসো। আচ্ছা ঠিক আছে।